আসলে আমার তার সাথে সম্পর্ক শুরু হয় 2016 সালের লাস্টের দিক। আমি একটা অফিসে জব করি, ওখানে আমার আমার আম্মু জব করে, আমার আম্মুর সঙ্গে যাই ফ্যাক্টরিতে। তারপর ওখান থেকে আমার ভালোবাসা শুরু হয়। আমার যে প্রথমে তো বয়ফ্রেন্ড ছিল, তারপর হাজবেন্ড হয়েছে। আমার যে বয়ফ্রেন্ড ও হচ্ছে, ওর নাম হচ্ছে মামুন। সে আমার বস ছিল। কি মানে গার্মেন্টসে জব করতাম। আচ্ছা, সে আমার বস ছিল, তো সেখান থেকেই পরিচয়। তার আগে একটু আপনার পরিবার সম্পর্কে জানি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা, আমি, আমার একটা ছোট ভাই, আমার বাবা। আপনি, আপনার ছোট ভাই আছে, আপনার মা আছে এবং আপনার বাবা আছে। এই হচ্ছে আপনার পরিবার এবং আপনি কাজ করেন একটি গার্মেন্টসে। সেই অবস্থায় একটি ছেলের সাথে আপনার পরিচয় হলো, যে হচ্ছে আপনার বস। তো বসের সাথে কিভাবে প্রেম হলো শুনি একটু। কিভাবে বসের সাথে সম্পর্কটা হয়েছে? কারণ আমি ওখানে কিউসি হিসেবে গেছিলাম। আচ্ছা, কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে গেছিলাম। তারপর এক পর্যায়ে ওখানে একটা স্টোর ছিল, মানে স্টোর টাইম কিপার একটা ছিল। ওখানে একটা ছেলে জব করতো, মাঝখানে ওই ছেলেটা জবটা ছেড়ে দেয়। তারপর আমার যে বস, মানে আমার মামুন আমার আম্মুকে বলে, আমার আম্মু ওই ফ্যাক্টরিতে জব করতো, আমার আম্মুকে বলে আমাকে বললো যে, আমার আম্মুকে বলতেছে যে তোমার মেয়ে তো অনেক মানে কথাবার্তা দিয়ে স্মার্ট আছে, আর লেখাটা অনেক সুন্দর, তাহলে তাকে আমরা স্টোরে বসে দিই। তারপরে বললো আচ্ছা ঠিক আছে, যেন কোনো সমস্যা নয়। আমার আম্মু বলতেছে যে ওর তো কেউ নাই, আমার আবার বাবা নেই, ঠিক আছে। যে বর্তমান যে বাবা, সে হচ্ছে আমার সৎ বাবা। আচ্ছা, বলতেছে ওর তো বাবা নাই, তো আজ থেকে আপনি ওর গার্জিয়ান, ওর কিছু হলে আপনি দেখে শুনে রাখবেন। আচ্ছা, এভাবে বলছে। তার সাথে আপনার বয়সের ডিফারেন্সটা কত? বয়সের ডিফারেন্স অনেক। কত হবে সেটা? আমার তো বয়স 23 চলতেছে। না, যখন আপনার প্রেম করেছেন তখন, আমি তখন থেকে যদি বলি, আপনার সাথে তার বয়সের ডিফারেন্স কত? 5 বছর, 10 বছর? 10 বছর। 10 বছর হবে। আচ্ছা, ঠিক আছে, তারপর বলেন। তারপর আম্মু বলতেছে ওর তো কেউ নাই, ওর বাবা নেই, তাহলে আমি আপনাকে আমার মেয়ে হাতে তুলে দিলাম, আপনার হাতে। তো বলতে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ওকে দেখে শুনে রাখবো, ঠিক আছে। পরে বলছে আচ্ছা ঠিক আছে। আম্মু তো নিশ্চিন্ত হলো। ও এমন একটা মানুষকে কথা দিয়ে ভুলাই ফেলতো, আর ওকে প্রচুর বিশ্বাস করতো মানুষ। তারপর ও আমাকে স্টোরে কাজ দেয়, স্টোরে কাজ দিতে দিতে ও আমাকে মানে নানান ভাবে বোঝাইতো যে সে আমাকে পছন্দ করতো, অনেক কিছু করতো, আমার কাছে আসার চেষ্টা করতো। আমি বুঝতাম যে সে আমাকে পছন্দ করে, এরকম। আচ্ছা, তারপর আমি তাকে এক পর্যায়ে আমাকে বলতেছে যে আমাকে অনেক ভালো লাগে, আমাকে বলছে যে ভালো লাগে। ও আমাকে বলেন। ও যখন 5টা বাজে, ম্যাক্সিমাম 5টার পর ফ্যাক্টরি অফ থাকে, তারপর অনেক সময় দেখা যায় 8টা পর্যন্ত অফিস চলে, 5টা পর্যন্ত ও আমার কাছে বসে থাকতো। 5টার পর আমার পাশে বসে থাকতো, বাসা যেত না, আমার সাথে কথা বলতো, গল্প করতো, ওর নাকি ভালো লাগতো, বাসা যেতে নাকি। এই ব্যাপারগুলো আপনি যেহেতু গার্মেন্টস এ কাজ করতেন, অন্যরা দেখতো না? অন্যরা দেখতো, বুঝতো হয়তো, কেউ কিছু বলতো না। বস যেহেতু কেউ কিছু বলতো না। একটু আমি দর্শকদের কাছে যাব। এখানে প্রচুর বন্ধু রয়েছে যারা তোমরা গার্মেন্টস এ জব করো, আমি জানি, যারা সাভারে, গাজীপুরে, মোহাম্মদপুরে, মিরপুরে, শ্যামলীতে, বাড্ডাতে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হয়তো আজকে অনুষ্ঠানটা শুনছি, একটু মনোযোগ দিয়ে শুনবে। আজকে কিন্তু একজন মানুষ এসেছে, সে একটা গার্মেন্টস এ জব করতো এবং তার সাথে তার বসের, এবং যিনি গার্মেন্টস এ জব করতেন তিনি তার চাইতে একটি বেটার পজিশনে জব করতেন। কিভাবে তাকে প্রেমের ফাঁদে ফেললেন সেই গল্পটাই তিনি আজকে এখানে বলতে আসছেন। আপনারা যারা গার্মেন্টস এ জব করেন বা যে কোনো পেশায় জব করেন, মনোযোগ দিয়ে আজকে এই নারীর গল্পটা শুনবেন। শুনি। তারপর মাহমুদা, কি হলো? তারপর আমার পাশে আয়সা বসতো। তারপর আমাকে বলতো যে ওর এত তাড়াতাড়ি বাসা যেতে ভালো লাগে না, আমার কাছে বসে থাকতে মন চায়, আর অনেক কথা বলতো। তখন আপনি যাকে প্রশ্ন করেছেন তার পরিবারে কে আছে? যখন প্রশ্ন করেছিলাম বলতে, আমি তখন প্রশ্ন করিনি কখনো। আচ্ছা, আমি কখনো প্রশ্ন করিনি। আপনার সাথে একটা মানুষের কথা হচ্ছে, আপনি কখনো জিজ্ঞেস করবেন না আপনার ফ্যামিলি? আর ওকে দেখলে মনে হয় না যে ও বিয়ে করছে কিংবা এরকম টাইপের, এরকম কখনোই মনে হইতো না। কিন্তু তার ফ্যামিলিতে কে আছে আপনি জিজ্ঞেস করেননি? আমি পরে জিজ্ঞাসা করছি। আচ্ছা, সেটা পরে অনেক পরে জিজ্ঞাসা করছি। আচ্ছা, আমি তো প্রথম ভাবছি যে ও বিয়ে করে নেই বা এরকম, যেহেতু আমার সাথে এরকম করতেছে। তারপরে কি হলো? তারপর ও আমার পাশে এসে বসে, আমাকে সবসময় প্রতিদিন চলতো। মানে আমাকে যতক্ষণ পর্যন্ত ওর প্রতি দুর্বল করতো না, ততক্ষণ পর্যন্ত মানে ও আমার পিছনেই লেগে থাকতো, করতো। তারপর আমি বুঝতাম যে ও আমাকে পছন্দ করে। তারপর আমি ওর মানে এমন সিচুয়েশনে ফেলাইতো, মানে বিশ্বাস করতে বাধ্য হইতাম। যে আসলে সত্যি মনে হয় মানুষটা আমাকে ভালোবাসে, সত্যি মনে হয় আমাকে পছন্দ করে। এরকম করতে করতে তার সাথে আমার রিলেশন একটা জড়াই যায়।
রিলেশনে জড়ায় যায়। কতদিন সময় নিল এই যে আপনি মানে চাকরিটা নিলেন এবং ওই যে আপনি স্টোরে দায়িত্ব নিলেন, সেখানে বুঝতে পারলেন যে সে আপনাকে ভালোবাসে, এই সময়টুকু কতটুকু যে আপনি তাকে পছন্দ করে ফেললেন বা ভালোবাসলেন, কতদিন হবে? এটা হবে হচ্ছে আমার 2 মাস। 2 মাসের ভেতরে 2 মাসের সে আপনাকে কনভিন্স করলো যে সে আপনাকে ভালোবাসে এবং আপনিও বুঝে নিলেন যে হ্যাঁ, আমি আপনি তাকে বুঝে ভালোবাসেন। নিয়েছি যে সে আমাকে ভালোবাসে। ওকে, গুড। তারপর আমার আমার ওর সাথে সম্পর্ক হওয়ার পরে ভালোই ছিল, সবকিছু ভালো ছিল। তারপর একদিন ও আমাকে বলতেছে, আমার আরেকটা ছেলে ছিল, ও তো আমাকে ওকে ওর সঙ্গে খুব ইয়া ছিল। তারপর বলতেছে যে ওরে ডাক দিয়ে বলছে একটা রুম লাগবে, মানে ওর ফ্যামিলি আছে, ফ্যামিলিকে নিয়ে আসবে। আমি তখনও জানতাম না যে তার ইয়া ছিল, ওয়াইফ ছিল। ঠিক আছে, তারপর আমি আর ওই ছেলেটা ওর জন্য বাসা খুঁজতে যাই। বাসা খুঁজতে যাওয়ার পর অনেক বাসা খোঁজার পর একটা বাসা পাই। তারপর ওকে এসে বলি, পরে ও বাসাটা দেখতে যায়। বাসা ওর পছন্দ হওয়ার পর তার মানে 1 তারিখে ওর বউ নিয়ে আসে, ওর ওয়াইফ নিয়ে আসে। ওর ওয়াইফ ওর বাচ্চা নিয়ে আসে। যখন বাচ্চা নিয়ে আসে তখন আমি মানুষের কাছে শুনি যে এরকম যে ওর বউ আছে, বাচ্চা আছে। তারপর আমার কাছে অনেক খারাপ আছে, মানে কষ্ট পাইছিলাম। কষ্ট পাতে তারপর আমি একটু পিছিয়ে গেছিলাম। পিছিয়ে যাওয়ার পর তারপর দেখি ও আমার অনেক ইয়া করতো, ওর প্রতি দুর্বল করতো, নানান ভাবে বোঝাইতো। আর শুরু থেকে আমার প্রতি ওর একটা অন্যরকম ইয়া ছিল। এটা আমি আগে বুঝি নাই, কিন্তু এখন বুঝতে পারছি। আমার সাথে এমন কিছু কাজ করছে যে ওর বউ থাকা সত্ত্বেও আমি ওর প্রতি দুর্বল হয়ে গেছি। অফিসে যখন আমরা একা বসে থাকতাম তখন। আপনার সাথে তার ফিজিক্যাল রিলেশন হয়েছিল? ফিজিক্যাল রিলেশন হয়েছে। এটা মানে আপনি তার ওয়াইফ আছে এটা জানার আগে? ওয়াইফ আপনি কিন্তু অনেক কিছু লুকিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনি যদি লুকিয়ে যান তাহলে আমি কিন্তু আমার গল্প শুনবো না। সো আপনাকে ক্লিয়ারলি কথা বলতে হবে। প্রথমত হচ্ছে আপনি তার সাথে পরিচিত হলেন এবং পরিচিত হওয়ার পরে আপনার তার সাথে সম্পর্ক হলো এবং এরপর আপনি বললেন তার বাসার মধ্যে তার ওয়াইফ চলে আসছে। এর মধ্যে আপনি কিছুই জানতেন না। তারপরে যখন আপনি জানলেন যে তার বিয়ে হয়ে গেছে, এরপর আপনি তার সাথে কেন চললেন? এরপর আমি তার প্রতি প্রচুর দুর্বল হয়ে গেছিলাম। তাকে অনেক ভালোবাসছি, অনেক ভালোবেসে ফেলছি। এই 2 মাসের মধ্যে? এই অনেক 5-6 মাস হয়ে গেছে। সেই 5-6 মাসে কিছুই তো গল্প আপনি আমাদেরকে বললেন না। আপনি তো বললেন যে 2 মাসের মধ্যে আপনি বাসায় 2 মাসের ভিতরে ওর সাথে আমার রিলেশনটা হয়। হ্যাঁ, রিলেশন হয়। তারপরে ওর সাথে আমার ফিজিক্যালি রিলেশন হয়। হ্যাঁ, সেটা আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? সেটা যদি আপনি না বলেন আমার দর্শক তো জানবে না। ফিজিক্যালি রিলেশন ওর বাসায় ওর ইয়াতে হয়। হ্যাঁ, তো এইটার জন্য আপনি নিজে গেছিলেন তার সাথে? আমি নিজে যাইনি, সে আপনাকে নিয়ে সে গেছে। আমাকে নিয়ে গেছে। আচ্ছা, তখন আমি আপনি জানতেন তখনই না? আমার সেক্ষেত্রে আপনি জানতেন না না, আমি জানতাম যে সে না। তখন ম্যারিড? জানতাম না। তো এটা হচ্ছে আপনার রিলেশনের কতদিন পরে, সম্পর্কটা হওয়ার কতদিন পরে? সম্পর্ক হওয়ার 3 মাস পর। সম্পর্ক হওয়ার ঠিক 3 মাস পরে 3 মাস আপনি তার পরে। সাথে ফিজিক্যাল রিলেশনে চলে গেলেন। আচ্ছা, এরও 3 মাস পরে আপনি জানলেন যে তার বিয়ে হয়েছে, তাই তো? এই যখন জেনে ফেললেন যে সে বিয়ে করেছে, তখন আপনি কি ডিসিশন নিলেন বা কি করলেন? আপনি প্রথম কি করেছিলেন বলেন তো? যখন আমি জানতে পারি যে তার বউ আছে, বাচ্চা আছে, তারপর আমি আর পারিনি পিছাইতে, কারণ যেহেতু ওর সাথে আমার ফিজিক্যালি রিলেশন হয়ে গেছে, আমি আর পারি নাই। কারণ আমি ওর প্রতি অনেকটা দুর্বল, যেটা বলার বাহিরে। ওকে, তার মানে আপনি ফিজিক্যালি একটা মানুষের সাথে ইনভলভ হয়ে যাওয়ার কারণে আপনি তারপরে আর চাইলেও আপনি ব্যাক আমি করতে ব্রেক করতে পারেন পারি নাই। আচ্ছা, মূল কারণ হাঁটার চেষ্টা করলেও পারি নাই আমি। তখন ভালোবাসা ছিল না আসলে? ভালোবাসা ছিল আমার ভিতর, আমি ওরে ভালোবাসছি, কিন্তু ও তো আমাকে ভালোবাসেনি। হ্যাঁ, তাহলে আপনি ব্যাক করতে চেয়েছিলেন কেন? তখন তো আমি বুঝি নাই সে কোন দিকে যাবে। আমি আগেই বলে রাখি যে মানুষটা আসছেন তিনি অনেক কিছু এড়াই যেতে চেষ্টা করছিলেন, বাট আমার কাছে মনে হলো যে গল্পের আগে উনি অনেক কিছু বলতে চাবেন, কিন্তু লাইভে এসে গল্পটা বলবেন না, কারণ ব্যক্তিগত পর্যায়ে আমি ঘটনা শুনে কি করবো, শোনার দরকার আমার লিসেনারের। সো আপনারা লিসেনাররা এটা আমাদেরকে শুনতে হবে। সো আজকে যারা লাইভটা দেখতেছেন, লেটস শেয়ার দিস লাইভ, বিকজ এই ঘটনা শুধুমাত্র মাহমুদার সাথে ঘটনা, প্রচুর মাহমুদা এরকম ছড়ায় ছিটায় আছে। স্পেশালি তোমরা যারা গার্মেন্টসে জব করো বা বিভিন্ন নারী বন্ধু রয়েছে, তোমরা যারা বিভিন্ন জায়গায় জব করো, তোমাদেরকে আমি স্পেশালি বলবো জাস্ট শেয়ার দিস, প্লিজ শেয়ার দিস, বিকজ এই যে আমরা যারা বিভিন্ন অফিসে জব করি, আমাদের মধ্যে নারী পুরুষ সবাই মিলেই তো জব করে, তো সেখানে একদল সুযোগ সন্ধানী মানুষ থাকে যারা এই ধরনের টোপগুলো ফেলে যে তোমাকে আমি প্রতিষ্ঠিত করে দিব, কিংবা তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। এই যে নাটকগুলো করে, এই নাটকের একটা রূপ রেখা আজকে আপনারা দেখতে পাবেন, এবং এই কারণে আমি মাহমুদাকে আসলে ও যে এই বিষয়গুলো এড়িয়ে যেতে চাচ্ছিল সেগুলো আমি ওকে বলাচ্ছি। এতে করে আমাকে
হয়তো খানিকটা সময় ব্রেক নিতে হচ্ছে, কারণ ও আসলে কথাগুলোকে একদম গুলিয়ে ফেলেছে। যেই গল্পটা সে বলতে আসছে সেই গল্পটা, মেইন গল্পটা বাদ দিয়ে সে অন্য জায়গায় চলে যাচ্ছে। So, আপনারা যারা গল্পটা শুনছেন তাদেরকে মনোযোগ দিয়ে বলে রাখছি, আজকে মাহমুদা এখানে কেন এসেছে। মূলত ও এসেছে ওর জীবনের সেই গল্পটা বলতে, যেই গল্পটার সাথে ও প্রতারিত হয়েছে এবং যে গল্পটা ওর জীবন থেকে নেয়া, ওর ভালোবাসার গল্প। আপনার গল্পটাও আমি শুনবো নেক্সট স্যাটারডেতে। জাস্ট রেজিস্ট্রেশন করে ফেলুন, স্ক্রলে দেখেন রেজিস্ট্রেশন নিয়মটা বারবার যাচ্ছে। মাহমুদা, আপনি একটু পুরো ঘটনাটা আমাদেরকে বলবেন যে আপনার সাথে তার প্রেম হলো, প্রেম হওয়ার 3 মাসের মাথায় আপনি তার সাথে ফিজিক্যাল রিলেশনে চলে গেলেন। সেই সময় কি কারণে গেলেন? সে কি আপনাকে বাধ্য করেছিল বা সে আপনাকে বলেছিল আপনাকে ছেড়ে চলে যাবে? কি কারণ? আপনি একটি মেয়ে হয়ে কেন এই ধরনের ডিসিশন নিলেন? ও আমাকে ওর বাসায় ডেকে নিয়ে গেছিল, ঠিক আছে? ওর বাসা ডেকে নিয়ে গেছিল ওর কাপড় চোপড় ধোয়ার জন্য, রান্না করার জন্য, কারণ ও না খেয়েছিল তো আমাকে ডাকছিল। তারপরে আমি ওর বাসায় যাই, বাসায় যাওয়ার পর ওর সমস্ত কাজ করি, কাজ করার পর ও আমাকে জোর করে ফিজিক্যালি রিলেশন করার জন্য। ওকে, জোর করার পর আমার ওর সাথে ফিজিক্যালি রিলেশন হয়। ওকে, তারপর কি হলো বলেন? তারপর থেকে তো এমন কোনো মানে প্রতি সপ্তাহে এমন কোনো দিন ছিল না যে প্রতি সপ্তাহে ওর সাথে আমার ফিজিক্যালি রিলেশন হইতো। তখন আপনাদের বিয়ে হয়নি? তখন আমার বিয়ে হয়নি ওর সাথে। আচ্ছা, কারণ আমি ভয় পাইতাম যদি ও আমাকে ছেড়ে চলে যাইতো। মানে আপনি ওকে আপনার কাছে রেখে দেওয়ার জন্য সম্পর্কে বারবার যেতেন? হ্যাঁ। তাই, ঠিক আছে। তারপর কি হলো? তারপর ওর বউ আসলো, ওর বউ আসার পরে অনেক সমস্যা হয়েছিল আমার আর ওর মাঝে, ঠিক আছে? আমি ওকে বলতাম যে, কারণ এই সম্পর্ক এরকম করে তো আর হয় না সম্পর্ক। ও আমাকে সবসময় বলতো, যখন বললাম যে তোমার বউ আছে, বাচ্চা আছে, তুমি কি করবা, পরে ও আমাকে বলতো যে দেখো বউ আছে, বাচ্চা আছে, পরে না জানলেও চলবে, ওকে, যখন জানবে জানবে, এখন জানার দরকার নেই। আমাকে বলছে যখন জানবে তখন দেখা যাবে। আমাকে শুরুতে এভাবে বলছে আচ্ছা, যে যখন জানবে তখন, জানলে জানুক, তখন দেখা যাবে কি হয় না হয়। তাই আমি বলছি, আমি তারপর ও যখন যেটা বলতো আমি তখন সেটাই বিশ্বাস করতাম। আচ্ছা। আমি ওর উপর ভরসা বেশি করছি, ঠিক আছে? আর ও আমাকে বলতো যে আমি বাসায় যাইতাম যখন অফিস ছুটি হইতো, আমাকে বলতো, জানো যখন অফিস ছুটি হইতো আমি তোমার কাছে কেন বসি জানো? আমার তো বাসা যেতে ভালো লাগে না, বাসায় গেলে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে, মানে বিড়ালের মতো বাসা থাকতে হয়, মনে হয় কি যে আমার বউ স্বামী আর আমি হচ্ছি বউ, এভাবে বলছে। আমার উপর অনেক টর্চার করে আমার বউ, ঠিক আছে? আমি কাউকে কখনো বলি না, তোমাকে বলি। আমি এগুলো কথা শুনে আর কাঁদতো, কেঁদে কেঁদে বলতো। এগুলো কথা শুনে আমি আরো ওর প্রতি দুর্বল হয়ে যাই, আচ্ছা, যে আসলেই তো মানুষ তো কষ্ট না পেলে এরকম কারোর সাথে রিলেশন করে না বিয়ের পর, হয়তো তার কোনো দুঃখ মানে আপনার ধারণা হচ্ছে যে মানুষ কষ্ট পেলে বিয়ের পরে অন্য একটা রিলেশনে যায়, এটা আপনার ধারণা? আমার ধারণা ছিল এরকম। আচ্ছা, তারপর ও এরকম বলার পর আমি, কারণ কখনো আমি যাচাই করতাম না বা দেখতাম না যে আসলে ও এটা সত্যি বললো না মিথ্যা বললো, ঠিক আছে? তারপর আমি ওর বাসায় যাইতাম, কিন্তু আমাকে বাসায় ডেকে ডেকে নিয়ে যেত ওর বউর সাথে মানে পরিচয় করার জন্য, ভালো সম্পর্ক হওয়ার জন্য, যাতে ওর বউর সাথে আমার রিলেশনটা ভালো হয়। ও আচ্ছা, মানে তার ওয়াইফের সাথে আপনার পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে তার বাসায় নিয়েও গেছে? আচ্ছা, গুড। তারপর পাশাপাশি আমার বাসা থেকে ওর বাসা 5 মিনিট, আচ্ছা, এরকম বাসায় নিয়ে যায় ওর বউর সাথে আমার কথা মানে পরিচয় করে দেয়। আগে থেকে ফোন করে হয়তো বলে আমার কথা যে আমি আসবো, তারপর আমি ওর বাসায় যাই, ওর বউর সাথে আমার কথা হয়। তখন জানতো না, উনি জানতো না যে ওনার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক। আচ্ছা, কিছু তো আমি আর ওই জানি, ওকে, আর আমাদের সাথে যারা মিশে তারা জানে, আমার অফিসের মানুষ জানতো। ওকে, মানে একটা মানুষ তো এগুলোর কথা তো লুকাই থাকে না, মানুষের আচার আচরণ দেখলে মানুষ বুঝতে পারে যে আসলেই কি আছে এদের ভিতরে। কারণ ও এমন করতো, মানে যেখানে যাইতো মানে আমি ছাড়া মানে আমার নামটাই সবসময় ওর মুখে থাকতো, অফিসে সবসময় বলতো, আমাকে না দেখলে পাগলের মতো হয়ে যেত, আমাকে না দেখলে। আমি যখন ওর বউর কাছে যাই তখন ওর বউর সামনে দেখি ও অনেক বিড়ালের মতো হয়ে থাকে, কোনো কথা বলে না, চুপচাপ। ওর বউ আবার যখন আসে তখন একদম চুপ, আবার ওর বউ যখন সরে যায় তখন আবার আমার সাথে আমার এই খোঁচাখুচি করে। আচ্ছা, তারপর এরকম করে যখন, তারপর ওর বাসায় খাওয়া দাওয়া করে আমি চলে আসি, মাঝে মাঝে যাইতাম বাসায়, ও আমাকে ডেকে ডেকে নিয়ে যাইতো বা ফোন করে নিয়ে যেত যে আয় এসে, মানে ওর বউর সামনে আমাকে তুই করে কথা বলতো, ফোন করে বলতো যে আয়শা আমার বাসায় আয়শা ঘুরে যা। ওর যে ছেলে আছে, ছেলের নাম মাহির, বলছে মাহিরের মায়ের সঙ্গে কথা বলে যা, ভালো লাগবে। সারাদিন ও বাসা থাকে, মানে আমাকে দেখতে পাবে ও, বিশেষ করে যেদিন বন্ধ থাকে সেদিন আমাকে যায়, কারণ ও দেখতে পারে না। আর ম্যাক্সিমাম সময় অফিস তো আমাদের ছুটি হয় রাত্রে 8টা বাজে, ও আমাকে নিয়ে বেরোতে পারে না, এই জন্য শুক্রবার করে যাইতো, আবার কখনো 5টা ছুটি হলে আমাকে নিয়ে বের হইতো। এরকম করতে করতে ওর বউর সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়।
ওর বউ আমাকে বিশ্বাস করে প্রচুর, ছোট বোনের মতো ভালোবাসতো যেটা, ঠিক আছে, কারণ এই বিশ্বাসটা ও ঢুকাই দিছে আমাদের ভিতরে। ওকে। তারপর এরকম আসার পরে এরকম করতে করতে ও আমাকে সবসময় শুধু বলতো ওর বউ ওর সাথে বনে না, ওর বউরে ধরে মারে, এটা করে ওটা করে, আমাকে সবসময় বলতো যে আমার বউর সাথে আমার সম্পর্ক ভালো না, আমার বউকে আমি বলি কি ভালো না, তাহলে এখনো পর্যন্ত সম্পর্কটা টিকে আছে কেন, যেহেতু ভালোই না। পরে আমাকে একদিন বলে যে শোনো, আমি কই আপনি কি প্রেম করে বিয়ে করছেন? কয় না, আমি তো তাকে প্রেম করে বিয়ে করি নাই, আমার ফ্যামিলি দিছে। আচ্ছা। আমার ফ্যামিলি, আপনি কি দেখেন নাই? কয় না, আমি তো তাকে দেখি নাই, যে তার সাথে আমি তাকে দেখিও নাই, আমার ভাই দেখছে, আমার ভাবি দেখছে। তারপর আমার বাবা মা পছন্দ করে বিয়ে করেছে। তা আমি কি আপনার পছন্দ হয়নি? কয় না, আমার কখনোই পছন্দ হয়নি। তাহলে পছন্দ হয়নি, তাহলে আপনার যে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা কিভাবে হলো? তাই আমি এই বাচ্চাটা তো আমি নিতে চাই নাই, ওর সাথে আমার বিয়ে শুরু থেকে সম্পর্ক ভালো ছিল না, এই বাচ্চাটা আমি চাইনি নিতে, ও সংসারটা টিকিয়ে রাখার জন্য এই বাচ্চাটা নিছে, আচ্ছা। যেন আমি বাচ্চাটার মায়ায় ওর সাথে সংসার করি। এভাবে বলছেন, কারণ আমি আমার বউকে কখনোই পছন্দ করিনি, হয়তো মানুষের সামনে দেখাইছি, কিন্তু আমি মন থেকে কখনো ওরে পছন্দ করিনি। যবে থেকে আমি ওরে বিয়ে করছি, আমার জীবনে একটা কুপা, ও কখনো আমার ভালো কিছু হয়নি। আচ্ছা, এই যে কথাগুলো বলছেন, এটা আছে কয় বছর আগে? এটা হচ্ছে এই যে 2 বছর আগে, 2 বছর, 1 বছর আগে। 1 বছর আগে। তো আপনার বয়স এখন 23 বছর, আপনি তখন 22 বছরের ছিলেন। তো 22 বছরের একটা নারী, সে কি একবারও চিন্তা করে না যে আরেকটা মেয়ে সংসার, সেই মেয়েটাকে নিয়ে একজন পুরুষ সংসার করছে, তাদের ঘরে একটা সন্তান আছে, তারপরও এই মানুষটা আমাকে যা বলছে সব সত্যি, এরকম মনে হচ্ছিল আপনার তখন? কারণ ও কেঁদে কেঁদে বলতো, মানে তার মানে হচ্ছে আপনি তার কান্না দেখে মনে হতো যে সব সত্যি কথা বলছে? ও কাঁদতো অনেক, আচ্ছা। যখনই বলতো ওর কষ্টের কথাগুলো বলতো, তখনই ও নাকি মন খুলে ওর বউর সাথে কোনো কথা শেয়ার করতে পারতো না। এটা আপনাকে বলতো? হ্যাঁ, আর ও যদি কখনো মন খারাপ থাকতো, ওর বউ কখনো জিজ্ঞাসা করতো না যে কি হয়েছে না হয়েছে, কখনো বলতো না। আচ্ছা। শুধু বাসায় যায়, খায়, ঘুমায়, এরকম। আমার ওদের সম্পর্কটা নাকি অন্যরকম ছিল, আমাকে বলছে যে, আর কেঁদে কেঁদে বলতো আমাকে, আর আমি তাই বিশ্বাস করতাম, কারণ আমি তো তাকে অনেক ভালোবাসি। অনেক দুর্বল। মানে এই যে বারবার বলছেন আপনি তাকে খুব ভালোবাসেন, কিন্তু একটি পুরুষ, তার একটি বিবাহিত স্ত্রী আছে, তার সন্তান আছে, এইটা জানার পরও আপনার তাকে ভালোবাসার ইচ্ছেটা কেন বারবার হচ্ছে? এই বিষয়টা আমরা অ্যাকচুয়ালি, এখানে প্রচুর মানুষ আছে, অনেকে প্রশ্ন করতেছে আমাকে লাইভে, যে উনি তো জানতো যে মানুষটা বিবাহিত।